সবাইকে ম্যাথ মাস্তি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। যে প্রথম প্রশ্ন আমি 2017 সনের অঙ্কটা নিয়ে শুরু করতে যাচ্ছি। 2017 সনে একটা প্রশ্ন ছিল, যেটা ছিল 144 এর কয়টি ধনাত্মক গুণনীয় থাকবে। তো 144 এর কয়টি ধনাত্মক গুণনীয়ক থাকবে, এই প্রশ্নগুলির গুণনীয়কের সংখ্যা যখন আমরা বের করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা আমাদের করতে হয়, জাস্ট মিনিট আমি একটু কলমটা সেট করে নিই। 144 এর ধনাত্মক গুণনীয়কের সংখ্যা বের করতে হবে। তো 144 এর ধনাত্মক গুণনীয়কের সংখ্যা বের করার জন্য আমাদের যে ফর্মুলা, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা সংখ্যাকে যদি কতগুলি মৌলিক উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করতে পারি, তো সেই মৌলিক উৎপাদকগুলির মধ্যে আমাদের সেই মৌলিক উৎপাদকগুলিকে প্রথমেই সেই মৌলিক উৎপাদকগুলির সাহায্যে আমাদের সেটাকে প্রকাশ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। যেমন ধরো কোনো একটা সংখ্যা n, এটাকে যদি আমরা a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q, c টু দি পাওয়ার r, এরকমভাবে কতগুলি a, b, c হচ্ছে কতগুলি মৌলিক উৎপাদক, তাদের গুণফলের আকারে প্রকাশ করতে পারি, তাহলে n এর গুণনীয়কের সংখ্যা যেটা হবে, এটা হচ্ছে p প্লাস 1 ইন্টু q প্লাস 1 ইন্টু r প্লাস 1। এই হচ্ছে আমাদের গুণনীয়কের ফর্মুলা। সূত্রটা বলছে কি, কোনো একটা সংখ্যা nকে যদি আমরা a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার q ইন্টু c টু দি পাওয়ার r এই ফর্মেটে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এই n এর মোট গুণনীয়কের যে সংখ্যাটা, সেই গুণনীয়কের সংখ্যাটা দাঁড়াবে p প্লাস 1 ইন্টু q প্লাস 1 ইন্টু r প্লাস 1। p q rটা কি, a b c তিনটা মৌলিক সংখ্যা, তাদের পাওয়ার, এর পাওয়ার, বির পাওয়ার, সির পাওয়ার, তাদের পাওয়ার যদি থাকে, এই পাওয়ারগুলির প্লাস 1, p প্লাস 1, q প্লাস 1, r প্লাস 1, এইভাবে আমরা তার মোট গুণনীয়কের সংখ্যাটা বের করতে পারি। তো 144, তার মানে আমাদের কী করতে হবে, 144 যেটা, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে 37 দুগুণে 72, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 × 9। তার মানে আমরা 144 ইকুয়াল টু কী লিখতে পারি, কয়টা 2 ছিল, 4 চারটা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 কয়টা ছিল, 2টা 3, 3 ইন্টু 3। তার মানে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার। তার মানে এই যে ফর্মুলাটা, nটাকে আমরা n যেটা বলছিলাম, n এর ফর্মেটে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারলাম। n এর ফর্মেট n ইকুয়াল টু a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q, c টু দি পাওয়ার r, এই যে ফর্মেটটা, এই ফর্মেটে আমাদের চলে এলো। তার মানে আমাদের এখানে p কিউটা কত, p হচ্ছে 4, q হচ্ছে 2, p হচ্ছে 4, q হচ্ছে 2। তার মানে আমাদের মোট গুণনীয়ক কতটা আসবে, তাহলে মোট গুণনীয়ক বা উৎপাদক যেটাই বলো একই কথা, আসবে আমাদের 4 প্লাস 1, মানে p প্লাস 1 ছিল, দ্যাট মিনস 4 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, দিস ইকুয়াল টু 4 প্লাস 1 হচ্ছে 5 ইন্টু 2 প্লাস 1 হচ্ছে 3, দিস ইকুয়াল টু চলে আসবে আমাদের, তার মানে 5 ইন্টু 3 আমরা কি লিখতে পারি, দিস ইকুয়াল টু 15। তার মানে তার গুণনীয়কের সংখ্যা চলে আসবে আমাদের 15। ঠিক আছে, আবারও বলছি, আমাদের 2 হচ্ছে 1 2 3 4, 4 প্লাস 1, আর 3 পাওয়ার হচ্ছে 1 2, 2 প্লাস 1 3, 5 ইন্টু 3 হচ্ছে 15। তার মানে হচ্ছে 144 যেটা, তার গুণনীয়কের সংখ্যা দাঁড়াবে কত, আমাদের 15টা গুণনীয়ক দাঁড়াবে। ঠিক আছে, এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। যাই হোক, এই চ্যানেলেও আমাদের তোমাদের জন্য যেটা হচ্ছে যে আমাদের 999 কোর্স অলরেডি চলছে, আর 499 একটা প্যাকেজ তৈরি করেছিলাম, যেটা হচ্ছে এই ট্যাট 1 অঙ্কের কমপ্লিট মডিউল সেখানে পাবে। প্রতিটি প্রশ্নে, প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ PDF সেখানে পেয়ে যাবে। প্রতিটি PDF-এর অন্তর্ভুক্ত যে প্রশ্নগুলি থাকবে তাদের সমাধান তোমরা পেয়ে যাবে। সেটা যদি তোমরা চাও, সেটাও তোমরা অ্যাকসেপ্ট করতে পারো। এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরের প্রশ্ন।
পরের প্রশ্ন বলছে 36 কয়টি ধনাত্মক গুণনীয়ক থাকবে। এই কীরকম প্রশ্ন, তার মানে আমরা 36কে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে 18 দুগুণে 37, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 দিয়ে 3 × 9। তার মানে 36কে আমরা কি লিখতে পারি, 36 = 2 × 2 × 3 × 3, 2 × 2 দুটো আর 3 × 3। দিস = আমরা লিখতে পারি 2 স্কোয়ার × 3 স্কোয়ার। তার মানে আমাদের পি দাঁড়ালো 2, কিউ দাঁড়ালো 2, পি কিউ। তার মানে আমাদের গুণনীয়কের সংখ্যা কত হবে, গুণনীয়কের 36-এর গুণনীয়কের সংখ্যা, গুণনীয়কের সংখ্যা, গুণনীয়কের সংখ্যা দাঁড়াবে আমাদের p + 1 × q + 1 ছিল, দ্যাট মিনস 2 + 1, 2 + 1 × 2 + 1। দিস = 2 + 1 হচ্ছে 3, 3 × 3 হচ্ছে 9। তার মানে আমাদের 36-এর গুণনীয়কের সংখ্যা হবে 9। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাচ্ছি অনুরূপ আরেকটা প্রশ্নের দিকে। দেখা যাক পরের প্রশ্নটা বলছে, পরের প্রশ্ন বলছে 160-এর কয়টি ধনাত্মক গুণনীয়ক থাকবে। সেম টাইপ প্রশ্ন। তো 160কে যদি 2 দ্বারা ডিভাইড করি, 8 দুগুণে 16, 80, 2 দিয়ে 40 দুগুণে 80, 2 দিয়ে 20 দুগুণে 40, 2 দিয়ে 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10। তো 160 যেটা, এটাকে আমরা কয়টা 2 লিখলাম, 1 2 3 4 5, 2 × 2 × 2 × 2 × 2, 5টা 2, 1 2 3 4 5 × 5। দিস = আমরা 2 to the power 5 × 5 to the power 1। তার মানে আমাদের গুণনীয়কের সংখ্যা কত দাঁড়াবে, গুণনীয়কের সংখ্যা = p হচ্ছে 5, 5 + 1, আর q হচ্ছে 1, দ্যাট মিনস 1 + 1। দিস = 5 + 1 হচ্ছে 6 × 2, দিস = 12। তার মানে 160-এর 160-এর গুণনীয়কের সংখ্যা দাঁড়াবে 12। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের প্রশ্নগুলির সমাধান তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আজকের মতো এখানেই কথা বলা শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরের ক্লাস।